Hello everyone, welcome to my YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি, আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদের পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে সেই ভাগের মধ্যে কিছু ভাগ সম্পর্কে আমি তোমাদের নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে পার্টস অফ স্পিচের বাদবাকি যেই ভাগগুলো আছে সেই সমস্ত ভাগগুলো নিয়ে তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তাই চলো বেশি দেরি না করে আজকের মেন ক্লাসে ফোকাস করা যাক। তাই তোমরা মন দিয়ে ক্লাসটাকে ফলো করো এবং আবারও এনজয় করো। আচ্ছা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের হওয়ার পর তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, সেটা কি? ভার্ব। চলো একবার দেখে নিই ভার্বটা কি জিনিস, সেটা আমরা একবার রাফে দেখে নিই। ভার্ব, ভার্ব কি? ভার্বকে আমরা বাংলায় বলে থাকি, কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি। কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি। এই ক্রিয়ার আরেকটা নাম কি? অ্যাকশন। কি বলি আমরা? অ্যাকশন বলি। তাই আমরা আমি ভার্ব শব্দটাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকশন ইউজ করব। তাই অ্যাকশন ইউজ করলে, অ্যাকশন ওয়ার্ডস ইউজ করলে তুই ভাববে অ্যাকশন মানেই হচ্ছে ভার্ব। ভার্ব। আচ্ছা, অ্যাকশন কি? অ্যাকশন যে কোনো কিছু করা। আমি তোমাদের এখন কি করাচ্ছি? আমি কি করছি এখন? তোমাদের পড়াচ্ছি, টিচ। এটা একটা ভার্ব হয়ে গেল। যেই শব্দটার মাধ্যমে কোনো কিছু করা বোঝায়, করা, সেটা পড়ানো হোক, আমি আছি, থাকছি, লিভ, একটা ভার্ব। দৌড়াচ্ছি, কিছু তো একটা করছি, দৌড়াচ্ছি, কিছু তো একটা করছি, রান। নাচ করছি, কিছু তো একটা করছি, মানে কোনো কিছু করা মানেই সেটা হচ্ছে ভার্ব। যা করি, বসে আছি, সিট, এটা একটা ভার্ব। আর কি? ডান্স, না ডান্স লিখে নিই, ডান্স, ডান্স করা, ভার্ব। গান করা, সিং, ভার্ব। ঘুমাচ্ছি, ঘুমানো মানে তো কিছু একটা, ঘুমানো মানে তো কিছু একটা করা, স্লিপ, এটাও একটা ভার্ব। যাচ্ছি, গো, এটাও একটা ভার্ব। আসছি, কাম, এটাও একটা ভার্ব। তাহলে যেই শব্দগুলোর মাধ্যমে কোনো কিছু করা বোঝায় সেইগুলোকে কি বলে? সেইগুলোকে আমরা ভার্ব অথবা অ্যাকশন ওয়ার্ডস হিসাবে জানি। আচ্ছা, ভার্ব কি শুধুমাত্র অ্যাকশনকেই এক্সপ্রেস করে? না, ভার্ব কোনো কোনো ক্ষেত্রে স্টেট অর্থাৎ অবস্থা, অর্থাৎ অবস্থাকেও এক্সপ্রেস করে। কাকে? অবস্থাকেও এক্সপ্রেস করে। অর্থাৎ কেমন? কোন কোন শব্দের মাধ্যমে অবস্থাকে এক্সপ্রেস করে? ইজ, এটা আলাদা। ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, ইটিসি। আর বেশি কিছু লিখলাম না, ইটিসি। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের যে ভার্বের অ্যাকশন আর স্টেটের মধ্যে পার্থক্যটা কি। তখন আমি লিখলাম রাহুল ইজ অনেস্ট। আরেকটা লিখলাম, এখানে লিখলাম অরুণ ইজ প্লেইং। দেখো এইখানে আমি লিখেছি রাহুল ইজ অনেস্ট। এইখানে কি কোনো কিছু অ্যাকশন হচ্ছে? এখানে কোনো কিছু করা হচ্ছে? ভালো মতো দেখো, আমি বলছি রাহুল সৎ, তবে রাহুল কিছু করছে না। রাহুল সৎ কিন্তু রাহুল কিছু করছে না। কিন্তু দেখো এখানে লিখেছি অরুণ ইজ প্লেইং, অরুণ খেলছে। তাহলে খেলাটা, খেলাটা মানে কিছু করা তো। দেখো এখানে বলছি রাহুল ইজ অনেস্ট আর এখানে লিখছি অরুণ ইজ প্লেইং। তাহলে এইখানে কোনো কিছু করা বোঝাচ্ছে যে রাহুল কিছু একটা করছে। কি করছে? না খেলছে। কিন্তু এখানে দেখো রাহুল ইজ অনেস্ট, এখানে রাহুল কিছু করছে না। আমি কি বলছি? রাহুল সৎ, রাহুল সৎ কিন্তু রাহুল কিছু করছে না। অর্থাৎ এইখানে রাহুলের অবস্থাটাকে বোঝাচ্ছে। আর এখানে রাহুলের, এখানে অরুণের অ্যাকশনকে বোঝাচ্ছে। রাহুল কি করছে, কি অ্যাকশন করছে? খেলছে। আর এখানে কি বোঝাচ্ছে? রাহুল সৎ, তাহলে এখানে রাহুলের কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। তাহলে ভার্ব কি বুঝলাম? ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা অ্যাকশনের সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে অবস্থাকেও প্রকাশ করে থাকে। অ্যাকশনের ক্ষেত্রে
অবস্থাকেও প্রকাশ করে থাকে। তাহলে এখানে ভার্বের ক্ষেত্রে কি লিখতে পারি? ভার্বের ক্ষেত্রে আমি লিখতে পারি ভার্ব হচ্ছে অ্যাকশন or state expressing words। ভার্ব কি? ভার্ব অ্যাকশন আর স্টেটকে এক্সপ্রেস করে, প্রকাশ করে। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন অর স্টেট এক্সপ্রেসিং ওয়ার্ডস। কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ভার্ব অ্যাকশনকে রিপ্রেজেন্ট বা এক্সপ্রেস করে, খুব কমই ভার্বের স্টেটের যে ব্যাপারটা সেটা আমরা খুব কম জায়গায় ইউজ করে থাকি, সব বেশিরভাগ জায়গায় ইউজ করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকশনটাকে ইউজ করি। তাহলে আমরা কি বুঝলাম? ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো কোনো ক্ষেত্রে অ্যাকশনকে এক্সপ্রেস করছে, আর কোনো কোনো জায়গায় স্টেট অর্থাৎ অবস্থাকে এক্সপ্রেস করছে। বোঝা গেল? না বুঝলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু একদমই। তারপরে চলে আসি, দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আমরা বুঝে নিলাম খুব সহজে। এরপর আমরা চলে আসি কি, সে অ্যাডভার্বে চলে আসি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা অ্যাডজেক্টিভ আর ভার্বের ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয়। দেখো আমি আজকে আগেই বলে দিয়েছি যে এখানে পার্টস অফ স্পিচের আমি এখানে খুব সংক্ষেপে বোঝাবো, এখানে একদমই ডিটেলে বোঝাবো না, কারণ এখন অবধি আমাদের জানার বিষয় লিমিটেড। পরবর্তীকালে যখন ক্লাস আরও আগাবে তখন আরও আমরা বিভিন্ন জিনিস সব কিছু একবার ডিটেলে শিখবো। এখন পুরোপুরিভাবে যদি ডিটেলে শিখে যাই তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়াবে, কারণ এরপরে যে টপিকটা শেখাবো সেটা হচ্ছে সেন্টেন্স। তাই সেন্টেন্স শেখার জন্য ভার্ব শেখাটা খুব প্রয়োজন ছিল। তার জন্য ভার্বের ব্যাপারে তোমাদের আমি ডিটেল একটা কনসেপ্ট দিয়ে দিয়েছি, কিন্তু এইগুলো এখনই ইম্পর্টেন্ট না। তাই এইগুলো সম্পর্কে আমি একটা সামান্য একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিচ্ছি, তাই এগুলো জাস্ট শুনে রাখো। পরবর্তী ক্লাসে যখন পার্টস অফ স্পিচের ডিটেল ক্লাস আসবে তখন এইখানে প্রত্যেকটা যেই কটা পার্টস অফ স্পিচ আছে প্রত্যেকটা আমি তোমাদের ডিটেলে বোঝাবো, তখন কোনো সংশয় মনের মধ্যে থাকবে না, এইটুখানি গ্যারান্টি আমার। আচ্ছা, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা আমাদের অ্যাডজেক্টিভ আর ভার্বের ব্যাপারে ইনফরমেশন দেয়। তো এটাকে আমরা কি লিখতে পারি? অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট, কার কার ব্যাপারে দেয়? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হয়ে যাওয়ার পরে আসছি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে সেই শব্দগুলোকে বোঝায় যেই শব্দগুলো পুরো সেন্টেন্সের সাথে রিলেট করে, অর্থাৎ এটাকে আমরা বলি রিলেটিং ওয়ার্ডস। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিং ওয়ার্ডস। তাহলে প্রিপোজিশন কাকে বলছি আমরা? প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ডস, অর্থাৎ যেই শব্দগুলো, যেই একটা শব্দ সেই শব্দটা পুরো সেন্টেন্সের সাথে সম্পর্কে আছে, সেই শব্দটাকে আমরা কি বলি? প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনকে আমরা সাধারণত বলি রিলেটিং ওয়ার্ডস। কনজাংশন, তারপরে কি আসছে? কনজাংশন আসছে। কনজাংশনকে আমরা বলি হচ্ছে জয়নিং ওয়ার্ডস, কারণ এই বোঝাচ্ছি কনজাংশনকে আমরা কি বলি? জয়নিং ওয়ার্ডস। অর্থাৎ যেই শব্দটা দুটো শব্দ বা দুটো বাক্যকে জয়েন করে পরস্পরের সাথে তাকে আমরা কি বলি? জয়নিং ওয়ার্ডস। অর্থাৎ এখানে একটা সামান্য উদাহরণ দিয়ে একটু বুঝে নাও। তাহলে আমি লিখলাম রাধিকা অ্যান্ড কবিতা। তাহলে রাধিকা আর কবিতাকে
কে জয়েন করছে? অ্যান্ড জয়েন করছে না? তাহলে এখানে অ্যান্ড কি হয়ে দাঁড়ালো? অ্যান্ড হয়ে দাঁড়ালো হচ্ছে আমাদের জয়েনিং ওয়ার্ডস। তাহলে যেই শব্দটা দুটো শব্দ বা দুটোর বেশি বাক্যকে পরস্পরের সাথে জয়েন করছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন কি? এরপর আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হলো এমন কিছু শব্দ যেই শব্দগুলো আমাদের ভিতর থেকে হঠাৎ বেরিয়ে আসে। যেমন আমি এখানে পড়াতে পড়াতে আমাকে একটা মশা কামড়ালো, চিৎকার করে উঠলাম। এটা আমাদের কি? আমাদের ভিতর থেকে হঠাৎ বেরিয়ে আসলো। যেই শব্দগুলো আমাদের ভিতর থেকে হঠাৎ বেরিয়ে আসে সেই শব্দগুলোকে আমরা বলি ইন্টারজেকশন। এছাড়া কি, খুব দুঃখের মধ্যে আছি, বললাম এলাস, মরে যাব, অর্থাৎ এলাস এই শব্দটা কি? আমাদের ভিতরে রিয়াকশনকে এক্সপ্রেস করছে। যেই শব্দগুলো আমাদের ভিতরে রিয়াকশনকে এক্সপ্রেস করে সেই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। আবারও বলছি, যেই শব্দগুলো আমাদের ভিতরের হঠাৎ রিয়াকশনকে তোমাদের সামনে এক্সপ্রেস করছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলি ইন্টারজেকশন। যেমন তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ইন্টারজেকশন হচ্ছে রিয়াকশন এক্সপ্রেসিং ওয়ার্ডস, অর্থাৎ আমাদের ভিতরে রিয়াকশনকে সাডেন এক্সপ্রেস করছে। যেমন মশা কামড়, লাগলো, এই এটা যে বেরালো, এটা তো ভিতর থেকে বেরালো, হঠাৎ বেরালো। চলতে চলতে কারোর সঙ্গে ধাক্কা খেলাম, সরি, মুখ থেকে কি বেরিয়ে আসলো? সরি। তাহলে এইটা আমাদের ভিতরে রিয়াকশনকে তোমাদের সামনে এক্সপ্রেস করছে না? তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। তাহলে যেই ওয়ার্ডগুলো আমাদের ভিতরে সাডেন রিয়াকশনকে এক্সপ্রেস করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এটাকে আমরা লেখা যায় কি? রিয়াকশন এক্সপ্রেসিং ওয়ার্ডস। তাহলে ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে রিয়াকশন এক্সপ্রেসিং ওয়ার্ডস। এত অবধি কারুর যদি কোনো সমস্যা থাকে, পার্টস অফ স্পিচের এইটুখানি কনসেপ্ট, ইন্ট্রোডাকশনের কনসেপ্ট যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে, কমেন্ট বক্সে আবারও জানাতে ভুলবে না। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আবার আসবো ইংলিশের নতুন কিছু টপিক নিয়ে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও নতুন নতুন ইংলিশের ইন্টারেস্টিং টপিক শিখতে চাইলে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি উইথ সিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ইংলিশ ক্লাসের ভিডিও তোমাদের ফোনের নোটিফিকেশানে চলে আসে। তাই সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার আসবো পরের ভিডিওতে। টাটা।